দেখো সৌরভ, তুমি কাজ করতে চাইছো, কিন্তু শুরুতেই আমি তোমাকে কোনো বড় কাজের দায়িত্ব দেব না। আমিও এটাই ভেবেছি বাবা, আমি ছোট কোনো পদ থেকে কাজ শুরু করতে চাই। সৌরভদাকে একটু বেশি ভালো লাগছে না আজকে, আমার একটু অস্বস্তি হচ্ছে। কালকে যে ওরকম অসাধারণ গাড়ি চালিয়ে আমি আপনাকে সময় মতো বাড়িতে পৌঁছে দিলাম, আপনার বিশেষ অতিথির সঙ্গে আপনার দেখা হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ হয়েছিল তো দেখা, আবার দেখা হবে কিছুদিনের মধ্যে। কোনো দিনও ঠিক সময় আমার প্রশংসা করেননি আপনি, আর করবেনও না। আমাকেই সব মনে করিয়ে দিতে হবে। আচ্ছা বাবা, তাড়াতাড়ি আমাকে বাড়ি পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি খুব ভালো একজন ড্রাইভার, আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম। আর সময় মতো প্রশংসা করিনি বলে ক্ষমাও চেয়ে নিলাম। বেশ বেশ, ক্ষমা করা হলো। আচ্ছা, আপনাকে একটা খোঁজ নিতে বলেছিলাম, আপনার মনে আছে? মানে নিয়েছিলেন? কিসের খোঁজ? বসিরহাটের একটা ছেলের খোঁজ, ওই কেশব বোস। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন তো। হ্যাঁ, তো মানে আপনি কি সময় পাবেন খোঁজ নেওয়ার? মানে আমি তো কোনো খোঁজ পাচ্ছি না। আরে আমার যথেষ্ট সময় আছে। ইনফ্যাক্ট আমি কুণালকে ফোনও করেছিলাম, কিন্তু মানে কোনো কাজের কাজ হয়নি বলে আপনাকে বলিনি। ও বোধহয় তখন মুম্বাইয়ে ছিল। একটা একটা করে দিন চলে যাচ্ছে, কিছুতেই আসল খবরটা পাচ্ছি না। কেশব ওভাবে পালালো কেন? এতেই তো আমার সন্দেহ আরো। কি ভাবছেন এত? বন্ধুর চিন্তা হচ্ছে তো? এক্ষুনি কুণালকে ফোন করছে একটা। হ্যালো। হ্যাঁ কুণাল, ঋষি বলছি। কি খবর তোর? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, ভালোই খবর। তোর কি খবর বল, কেমন আছিস? আমি ভালো আছি। আচ্ছা, আমি তোকে ডিস্টার্ব করলাম না তো? মুম্বাই থেকে ফিরেছিস? মুম্বাই? ও হ্যাঁ হ্যাঁ, ফিরে গেছি। হ্যাঁ, কেন বলতো? তোকে ওই কেশব বোস বলে একটা ছেলের খোঁজ করতে বলেছিলাম না, তো সেই বিষয়ে আমি আর বকুল একটু বসিরহাট যেতে চাইছি। কবে যাব বলতো? মানে তুই কবে ফ্রি আছিস? বকুল কি করে জানলো যে কাফলিং আমার পছন্দ? স্ট্রেঞ্জ। এটা তোমার জন্য। তুমি আমাকে একটা কথা বলো তো, প্রত্যেকের পছন্দ তুমি টের পেয়ে যাও কি করে? তা তো জানি না কাকুমণি, তবে আমি তোমাকে এই কথাটা বলতে পারি যে এই কাফলিংটা দেখেই না আমার তোমার কথা মনে পড়ে গেল। আজ বকুল দলিলটা হাতে পেয়ে গেল। এখন মামলা কিছুদিনের জন্য ঠান্ডা। অন্তত দাদার দিক থেকে এক্ষুনি এ বিষয়ে কোনো কথা উঠবে না। কিন্তু বকুলকে নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে। ঠিক বুঝতে পারছি না ওকে। ও কি কোনো বিষয়ে আমাকে সন্দেহ করছে? কাফলিংটা ও আমাকে দিল, এর পেছনে কি কোনো কারণ আছে? কোথাও বেরোচ্ছ তুমি? হ্যাঁ গো। না তো, কেন? না, এই কাফলিং এর বক্সটা দেখে ভাবলাম, আগে তো খুব ভালোবাসতে পড়তেও রেগুলারলি। ভাবলাম বকুল গিফট করেছে, তাই ইচ্ছে হয়েছে কোথাও একটা বেরোচ্ছ, তাই সেজে গুজে। পুরনো কোনো কিছুর প্রতি আর আমার কোনো আগ্রহ নেই রাগিনী। আগে তোমায় কাফলিংস পরলে খুব সুন্দর দেখাতো, খুব স্মার্ট।
আচ্ছা, ওই পুরনো অভ্যেসগুলো ওগুলো আবার ফিরিয়ে আনা যায় না? আর তাছাড়া মেয়েটা এত ভালোবেসে এনে দিয়েছে, বকুল খুব খুশিও হবে তুমি পড়লে। সব ব্যাপারে ন্যাকামি করো না রাগিনী। এনেছে বলেই পড়তে হবে? এটা কোন সমর? একে তো আমি চিনি না। আমি দেখিনি কখনো আগে। ওর কি কিছু হয়েছে? না না, আমি জানি না, আমি বুঝতে পারছি না। আমি কার কাছে গিয়ে বলবো? আমি কাকে বলবো? কি হলো আপনার ভাই কি বলছে? বকুল পাশেই আছে। সেরেছে। ঋষি আবার কথাটা বলাবে না তোর সাথে? কিরে চুপ করে গেলি কেন? বল কবে যাব? বকুল জানতে চাইছে তো। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম যে কবে তোদের ডাকা যায়। মানে কুনাল, আমার খুব জরুরি দরকার, তাই তো তোকে বলছি। এর মধ্যে এত ভাবার কি আছে বলতো? আর এমনিতেও বসিরহাটে কাউকে খোঁজার জন্য তোর কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম 1 ঘন্টা। হ্যাঁ, সে তো ঠিকই বলেছিস, কিন্তু চাপটা কি বলতো, আসলে সামনে তো ইলেকশন, তো বাবার ক্যাম্পেনিংয়ে আমি একটু বিজি থাকবো, বুঝতেই পারছিস। ও হ্যাঁ, সেটা অবশ্য তুই বলেছিলি আমাকে। হ্যাঁ, সেটাই বলছিলাম। আমি বলছি কি, তুই একটা কাজ কর না, মানে তোরা ইলেকশনের পরে আয়, তারপর ভালো করে তোর সাথে গল্প করতে পারবো, সময় দিতে পারবো। এখন তো ঠিক করে সময় দিতে পারবো না তোদেরকে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তাহলে তোর সঙ্গে ওই ইলেকশনের পরেই যোগাযোগ করবো। হ্যাঁ, রাখছি তাহলে। চল, বাই 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 বাই। যাক বাবা, এই যাত্রায় কোনো রকমে ওদের আটকাতে পারলাম, কিন্তু তাড়াতাড়ি আমার একটা ব্যবস্থা করতেই হবে। কি বললো? ইলেকশন নিয়ে খুব ব্যস্ত, ইলেকশনের পরে যোগাযোগ করতে বলেছে। এতদিন অপেক্ষা করতে হবে? কি করা যাবে বলুন, ও তো এখন ব্যস্ত আছে। তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কুনাল কেশবকে খুব ইজিলি খুঁজে বার করতে পারবে। খুব চটপটে ছেলে। কার ভাই দেখতে হবে তো। আরে আপনি এত টেনশন করছেন কেন? আচ্ছা আমি বলছি, বসিরহাটে আমার আরো অনেক চেনাশোনা আছে, আমি তাদেরকে বলছি, তারা যদি হেল্প করতে পারে তাহলে ভালো, নাহলে কুনাল তো আছে, তাই না? তাই হবে। কিন্তু ততদিনে কেশব আরও কত কি করবে কে জানে। ওনার ভাইয়ের ওপর বেশি নির্ভর করলে চলবে না, আর ওনাকেও এই নিয়ে বেশি ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আমাকেই আমার মতো খোঁজ চালিয়ে যেতে হবে। বৌমা, একটা মস্ত বড় ভুল হয়ে গেছে জানো। ওই বকুলরা যখন এখানে ছিল না, তখন বকুলকে আমি জামাই ষষ্ঠীর কথাটা একবার বলেছিলাম, কিন্তু ঋষিকে তো বলা হয়নি। ও তো জামাই, ওকে তো নেমন্তন্ন করতেই হবে। হে বাবা, এটা তো মস্ত বড় ভুল হয়ে গেছে মা। আসলে কি বলুন তো, আমার ওরকম দুরন্ত মেয়েটার যে বিয়ে হয়ে গেছে, এটা মাঝে মাঝে আমি ভুলেই যাই। বৌমা, তুমি যখন জামাইকে ফোন করে নেমন্তন্ন করবে, তখন জেনে নিও ভালো করে ঋষি কি কি খেতে ভালোবাসে। না না, ও তো লজ্জা পাবে, বলতে পারবে না। তুমি বরং বকুলকে জিজ্ঞেস করো, বকুল ঠিক বলতে পারবে ঋষি কি কি খেতে ভালোবাসে। ঠিক আছে। আসলে কি জানো তো, কাল আমাদের জামাই ষষ্ঠীর কেনাকাটাটা সেরে ফেলতে হবে। এবার প্রথম জামাই ষষ্ঠী তো, আমি চাই না তাতে কোনো রকম ত্রুটি থাক। মা, একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। বলছিলাম মা, এটা তো বর্ষা আর কেশবেরও প্রথম জামাই ষষ্ঠী, তো আমাদের কি উচিত না মা একবার ওদের নেমন্তন্ন করা? এত কিছু হয়ে যাবার পরও ওদের মুখ দেখতে তোমার ইচ্ছে করছে? বর্ষা তো সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে, নেমন্তন্ন করলেও সে আসবে কিনা তার কোনো ঠিক নেই। আর কেশব,
সে কেন সেদিন ওইভাবে পালিয়ে গেল, বকুলের মুখোমুখি হতে চাইলো না, সেটাও তো আমরা কেউ জানি না। কিন্তু সেটা তো জানা দরকার। আর নিজেদের নিরাপত্তার জন্যও তো এটা জানা দরকার যে কে কোন মতলবে আমাদের বাড়িতে ঢুকে পড়ছে। একটা কথা বলি বৌদি, তোমার জামাই তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু কথাটা কানে এলো তাই আমি বাইরের লোক হয়েও বলছি, যে ছেলে ওইভাবে পালিয়ে যেতে পারে সে তোমার নিমন্ত্রণ রক্ষা করতে আসবে, তুমি আশা করো কি করে গো বৌদি? অদিতি, হ্যাঁ পরশুদিন জামাই ষষ্ঠী, দিদিভাই ওই দিন সকালবেলায় কিন্তু এক্সকারশন থেকে ফিরবে। আমাকে বলেছে ওই জামাই ষষ্ঠীর সমস্ত ব্যবস্থা সৌরভের জন্য করে রাখতে। কি করি বলতো? করে রাখবো। আরে তুই বুঝতে পারছিস না, মাঝখানে একটা মাত্র দিন কি করে করবো বলতো এত কাজ? ও কাকিমণি, ওটাই তো যথেষ্ট। এই দেখো, মা এসে শুধু নিয়ম পালন করবে, আমি আর রোহন গিয়ে বাজার করে আনবো। আর ঋষি বকুলও তো যাবে ওর মা আর ঠাম্মার জন্য কিছু কিনতে। হ্যাঁ সে তো কিনবেই। এই এসা, তুমি মা বাড়ি যাচ্ছ না? না গো, আমি যাচ্ছি না। কেন মা? মা বাড়ির নাম শুনলে তো তুমি কিভাবে লাফাতে। হো কাকিমণি, মনে আছে এসা কি করতো? আরে সেই তো কত করে বলছি, একটু বুঝিয়ে বল না মেয়েটাকে। আরে বাবা, সারা বছর কলেজ থাকে, একদিন মাত্র মামা বাড়ি, সেটা যাওয়া যাবে না? আর ওখানে যাবো সবাই মিলে আবার বলবে এসা কোথায় এসা কোথায়, কি বলবো বলতো? দেখো মা, জামাই ষষ্ঠীতে তো কলেজ বন্ধ থাকে না, আর এটা তো আমার ফাইনাল ইয়ার। আমি যদি একবারও ক্লাস মিস করি তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আর মামা বাড়ি তো পালিয়ে যাচ্ছে না, বলো? ঠিক বলেছো এসা কাকিমণি, এসা কিন্তু এটা ঠিকই বলেছে। হুম, ঠিক বলেছে। আমাকে তোমরা যা বোঝার বুঝিয়ে নাও, আসলে মানাতে হবে কিন্তু বাবাকে। হ্যাঁ কাকিমণি মানবে না মানে? এইসব থেকে বাবাই আমাকে একমাত্র বাঁচাতে পারে। তারপর জামাই ষষ্ঠীর দিন আমি আর দীপ্তা অনেকটা সময় একসঙ্গে কাটাতে পারি। কি ভাবছো? ভাবছি যে আমার একটা এক্সাম আছে, তো ওটায় পাশ করব কি না। পাশ করবে কিনা? তুমি যা স্টুডিয়াস মেয়ে, পাশ করবে, খুব ভালো রেজাল্ট করবে দেখবে। ও কাকিমণি শোনো না, আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসছি। হ্যাঁ আচ্ছা। ও মা, বাবা কোথায়? কখন ফিরবে? আরে ফিরে আসবে একটু পরেই। ঠিক আছে। তোর বাবাকে আমি আজকাল ঠিক বুঝতে পারছি না মা। আমার সন্দেহটা আস্তে আস্তে বিশ্বাসে পরিণত হচ্ছে। এসআর এন্টারপ্রাইজ নিয়ে আমাকে কথা বলতে হবে, কিন্তু কার সঙ্গে বলবো? দাদা না রোহন? এই মন দিয়ে লেখ, ফিশ মাঞ্চুরিয়ান মনে থাকবে? ও কাকিমণি, শোনো 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 শোনো, চিকেন দো পেঁয়াজা অনেকদিন হয়নি, করো। বাপরে বাপ, ঠিক আছে বাবা, ঠিক আছে। ইলিশ লিখি? হ্যাঁ লেখো। উফ, ইলিশ! ও বাবা, ডিম ভরা ইলিশ, ভাবতে পারিস? থাকবি তো কালকে শ্বশুর বাড়িতে, এত ফ্যান্টাসাইজ করছিস কেন? তাতে কি হয়েছে? আমি শ্বশুর বাড়িতে থাকবো তো কি হয়েছে? খাবার আমার জন্য থাকতে পারে না? আমি তো বরাবরের মতো চলে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, সব খাবার থাকবে। থামো তো একটু। ও কাকিমণি শোনো না, মিষ্টিটা কি করবে? আনিয়ে নেবে না বানিয়ে নেবে? আমি জানি না কি করবো বলতো। হ্যাঁ বুঝতে পারছি না। আমার মনে হয় বাইরে থেকে নিয়ে আসাই ভালো, অকারণে কাকিমণির ওপর চাপ পড়বে। তুই কি বলিস? বাড়িতেও হোক বাইরে থেকেও নিয়ে আসা। দেখি বকুল, ওস্তাদ, কি ব্যাপার? গালে হাত কেন? সাজেশন টাজেশন দাও। আমার সাজেশন কি তোমার মনে ধরবে দাদা ভাই? কেন ধরবে না? দেখো, সেলিব্রেট করছি আমরা জামাই ষষ্ঠী, তো আমাদের কি উচিত এই বাড়ির যে জামাই তার পছন্দ অপছন্দের কথা মাথায় রেখে মেনুটা ঠিক করা, তাই নয় কি? বাহ, এটা তো দারুণ আইডিয়া। কিন্তু বকুল, যে মানুষটা তোমার এত ক্ষতি করেছে সেই মানুষটার কথা তুমি এইভাবে ভাবছো? কাকিমণি, আগের লিস্ট ক্যান্সেল, ওই ওস্তাদের সাজেশন নাও, নতুন লিস্ট তৈরি করো, লেখো। ঠিক আছে, তাই হবে। শোন না, বলছি যে ছেলেটা তো মাছ খেতে ভালোবাসে, ইলিশ তো আছে, লিখেছিস তো ইলিশ। আর শোন, পাবদা, চিংড়ি রাখি। ইম্পর্টেন্ট। শ্বশুর বাড়িতে কি হচ্ছে? হ্যাঁ, আমি কি করে জানবো? মানে সে কি সর্বনাশ, সাংঘাতিক ব্যাপার। আমার ফোন করতে হবে। হ্যাঁ, ফোন করতে হবে। শোন না, কুটুম বাড়ি ওরকম করে না। না না, খাবার দাবার ব্যাপার, মেনু ঠিক হয় না, আমি কোনো রিস্ক নিতে চাই না। না না, আমি ফোন করে দিয়েছি। হ্যালো হ্যালো, হ্যাঁ মা, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো যাচ্ছি। না না, আমি বলছিলাম যে মেনু ঠিক হয়েছে? হয়নি? ও তাহলে তো ভালোই হয়েছে। আমি বলছি আপনি লিখে দিন। কেশব আসবে কিনা জানি না, তবে তোমার মন যখন চেয়েছে নেমন্তন্ন করো বর্ষা আর কেশবকে। তারপর তারা কি করবে সেটা তাদের ব্যাপার। একবার আসুক তো কেশব,
সেদিন কেন পালিয়েছিল সেটা জানা যাবে, আর বকুলের সঙ্গেও সামনাসামনি দেখা হয়ে যাবে। বৌমা, বকুলের শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে আমাদের আলাপ পরিচয় আছে, তাই ঋষিকে ফোন করে নেমন্তন্ন করলে খুব একটা খারাপ দেখাবে না। কিন্তু কেশবের বাড়ির লোকজনদের তো আমরা খুব একটা ভালো করে চিনি না, আলাপ নেই। শুধু ওর পিসির সঙ্গে একটু আলাপ হয়েছিল। যেভাবে আলাপ হয়েছিল তাতে ফোন করে নেমন্তন্ন করলে সেটা ভালো দেখাবে না, ওনারা অসন্তুষ্ট হতে পারেন। তা আছে বরং তুমি বসিরহাটে গিয়েই ওদের নেমন্তন্ন করে এসো। বাহ, এটা আপনি একদম ঠিকঠাক বলেছেন মা, গিয়েই নেমন্তন্ন বরং করা উচিত। কিন্তু মা, আমার তো একা একা বাইরে বেরোনোর অভ্যেসটা একদম চলে গেছে। লোকজনের সঙ্গে মেলামেশা করা, কথা বলা আমি না একদম পারি না। হ্যাঁ এই টুম্পা বলছি যে তুমি যাবে আমার সঙ্গে, চলো না আমরা দুজনে ঘুরে আসি। চলো না। অসম্ভব, এসব তুমি কি বলছো বৌদি? মানে যে মেয়ে এই বাড়িতে দাঁড়িয়ে আমাকে ওইভাবে অপমান করতে পারে, সে তার শ্বশুর বাড়িতে আমাকে পেলে না জানি। বৌদি, তুমি আর যা কাজ বলো আমি করে দেবো, কিন্তু বর্ষার শ্বশুর বাড়িতে আমাকে তুমি যেতে বলো না। টুম্পা, তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো? আমি জানি বর্ষা তোমাকে খুব খুব অপমান করেছে, তার জন্য তুমি খুব দুঃখ পেয়েছো। তোমার রাগ হতে পারে, অভিমান হতে পারে, কিন্তু তবু বলবো তুমি একবার যাও, বৌমাকে নিয়ে বসিরহাটে যাও। কিন্তু মাসিমা, বর্ষা যদি আমাকে দেখে আবার ওই রকম করবে না, বুদ্ধিমতী মেয়ে, শ্বশুর বাড়ির লোকের সামনে বাপের বাড়ির লোককে অপমান করবে না কোনো স্বার্থ ছাড়া। তুমিও বুদ্ধিমতী, সাহসী, তোমার উপর ভরসা করে আমি বৌমাকে ছাড়তে পারি। আমি হলে না এরকম পেটুক ছেলেকে প্রথমেই জামাই হিসেবে নাকচ করে দিতাম। এই তোমার মা বাবা কি করে মেনে নিল বলো তো? জানি না কি ব্যাপার বলতো, জামাই করছিস? হ্যাঁ, বিয়ে করার ইচ্ছে আছে, ছেলে পছন্দ নাকি? দেখ দাদা ভাই, আমার কিন্তু ভালো লাগছে না। তুই কিন্তু আমার পেছন লেগে প্রসঙ্গ বদলানোর চেষ্টা করছিস। ভালো লাগে না। আমার মুখ দেখে কি বোঝা যাচ্ছে নাকি আজকাল কিছু? কোনোভাবে যদি কেউ জানতে পারে আমি আর দীপ্তা। ওই দাদাভাই কি জিজ্ঞেস করছে? দেখেছো, আমি একদম ঠিক ধরেছি। হ্যাঁ, কি হয়েছে রে? সত্যি কথা বল। ওর পেছনে লাগো। আরে ওর কলেজে একটা পরীক্ষা আছে, সেটা নিয়ে ভাবছে। এসে চলো তো। ছেড়ে দিলাম। ও শোনা বলছি, তুই আর বকুল তো বারাসাত যাবি, মা আর ঠাকুমার জন্য গিফট নিয়ে যাবি, তা আমরা একসঙ্গে বেরোচ্ছি, কেনাকাটা করে ফেলি। হ্যাঁ, যাওয়া তো যেতেই পারে, কোনো অসুবিধা নেই। ও ভালো কথা, তুই শ্বশুর বাড়িতে মেনুর কথা বলেছিস, কি খাবি? আরে বাবা, নতুন জামাই, যা খুশি তাই আবদার করে নিবি। হ্যাঁ ওস্তাদ, ঠিক বলিনি? আমি তোর মতো হ্যাংলা নই, বুঝেছিস? কি বলি বলুন দেখি আমি। আচ্ছা ঠিক আছে, যাব। বৌদি কাল কিন্তু তাহলে সকাল সকাল বেরোবো আমরা। টুম্পা, তোমায় যে আমি কি বলে ধন্যবাদ দেবো না। দূর, কি যে বলো না তুমি। আচ্ছা, আমি কি তোমাদের পর? না তো। মা বলছিলাম যে তাহলে একবার বর্ষাকে ফোনটা করে জানিয়ে দিই। আগে থেকে জানলে যদি কেশব বাড়িতে না থাকে, কি দরকার? বর্ষাকে ফোন করলে যদি ও ফোন না ধরে, কিংবা যদি ফোনটা বন্ধ থাকে, কাল তো তুমি যাচ্ছই, তার চেয়ে বরং আজকে ঋষি আর বকুলকে একটা ফোন করে দাও।
উনি কি হ্যাংলা নয়, আর মেনুর কথা জিজ্ঞেস করবে কি করে? মাটামি তো এখনো ওনাকে নেমন্তন্নই করেনি জামাই ষষ্ঠীর জন্য। কি বলছিলেন যেন? মা আর ঠাম্মি আপনার থেকেও না আমাকে বেশি ভালোবাসেন। মুখ ভেঙে লাভ নেই, আবার হেরেছেন আপনি। হ্যাঁ বলো। হ্যাঁ বকুল, একবার নাচ জামাইকে দে তো মা। ফোনটা বোধহয় আমার, তাই না? থ্যাংক ইউ। হ্যালো নাচ জামাই, আমি ঠাম্মি বলছি। আচ্ছা, পরশুদিন কিন্তু তোমাদের এখানে আসা চাই চাই, তোমাদের প্রথম জামাই ষষ্ঠী, মনে আছে তো? হ্যাঁ, এই না ধরো, মার সঙ্গে কথা বলো। হ্যালো ঋষি বাবা, এই ফোন করে নেমন্তন্ন করছি বলে কিছু মনে করো না, জানো? হ্যাঁ, তুমি কিন্তু পরশুদিন আসবে। হ্যাঁ, আসা কিন্তু চাই, কেমন? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো, কিন্তু মা আমি না ওই সকালে যেতে পারবো না, সন্ধেবেলা যাব। আসলে আমাদের বস উনি অবাঙালি তো, তাই ওই জামাই ষষ্ঠীতে ছুটি দিতে চান। রাখি। হ্যাঁ। জামাই ষষ্ঠীতে নিশ্চয়ই বর্ষাও আসবে ওখানে, ওর বরের সঙ্গে আলাপ হবে আমার। দিদি আর কেশবের সঙ্গে কি আমার জামাই ষষ্ঠীর দিন দেখা হবে? ঠাম্মিরা পারবে তো ওদের সন্ধে অবধি আটকে রাখতে? দিদির সঙ্গে ওনার দেখা হলে উনি কিভাবে নেবেন বিষয়টা?